এবার দেন 1000। এ ভাই ওই আর 1000 টাকা দিয়ে পরে দিয়ে। কালকে যদি সুগার বাড়ে তো ব্লাড টেস্ট, সুগার টেস্ট, কলজের টেস্ট, টেস্টই শেষ হয়ে যাবে। ওর দোয়াই করবো না, প্রথমে এখন কেউ দান দিবে না, আগে শুনি না। ওর দোয়াই করবো না, থুলাম আমি থাক ডিস্টার্ব হয়ে যায় বক্তব্য। হ্যাঁ ওর কাছে আমি চেয়েছি দিতে, না সুগারে ভুগছে, সুগার টেস্ট, প্রেসার টেস্ট, রক্ত টেস্ট, টাকা লাগে না? তখন টাকা কোথা যায়? ঘোড়ার ডিম সব দেয়। জোরে বলো না রে, দেখবেন মোটটা আমার খারাপ করে দিল। তো এই মোটটা তোলার জন্য তোদের মধ্যে কেউ একজন আছিস, একটা 5000 টাকা দিতে পারবি? আল্লাহর কসম টাটকা দোয়া করে দেবো, যা 1 বছর আল্লাহ তোমার বালা দূর করে দেবে। কেউ একজন হাত তুলতে পারেন? নগদ অথবা বাকি কেউ একজন দাঁড়িয়ে বলুন এই দলের মধ্যে তার জন্য একটা আকবরী দোয়া আল্লাহর দরবারে করি। আছেন কেউ? বাচাহারের মাটি সোনার থেকে খাঁটি, কবর বাড়ি ঘেরার জন্য 5000 টাকার দাতা আল্লাহর বান্দা আছে, সেটা আমি তো জানি। জোরে বলুন না রে, দেখবেন আমি জীবনে কোনোদিন অপমান হইনি। আর এটা বাচাহারের মাটি, আমি জানি যা চাইব তার থেকে বেশি দিবে এরা। আল্লাহ কবুল করুন। আমার ইজ্জতটা তো রেখেছেন। ইকরা কামাল্লাহ কামা আকরামতানি, আল্লাহ কবুল করে নেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার এক ভাই তিনি এসে বললেন মাওলানা আবার অপমান করব না। তাড়াতাড়ি দেন, যা হয়েছে দেন, পরে দিন ইনশাআল্লাহ দিবেন। স্বামী স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। নূরজাহান বিবি 2500 টাকা, নূরজাহান বিবি 2500, আব্দুর রব 2500, আর আব্দুর রব 2500। দুনো মিলে স্বামী আর মিস্ত্রি বানায়েছে কোন স্ত্রী, এ বড় আজব জাদুকর। 2500 টাকা দিল। কে লিখছেন? আমি। আচ্ছা, 2500 টাকা দিলেন আর 2500 টাকা বাকি। আল্লাহ কবুল করুন। আচ্ছা আচ্ছা, ইয়ে বালু ইয়ে মালিক 5000 টাকা দিয়ে সাইফুল, সাইফুল ভবানীপুরের, উনি 5000 টাকা চেয়েছিলাম একজন, না চাইতে দিল দুজন। না রে তাকবীর, আল্লাহ কবুল করে নেন। এই পৃথিবীর মাটিতে 400 বছর রাজত্ব করেছিল, তার নাম হলো নমরুদ। 400 বছরের মধ্যে নমরুদ দীর্ঘ হায়াত পেয়ে আল্লাহ দাবি করলো। আল্লাহর নবী ইব্রাহিম নমরুদের কাছে গেল। নমরুদ বলল তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ বললেন নমরুদ রে, আমার সঙ্গে যুদ্ধ করবি, তোর জন্য অ্যাটম বোমা লাগবে না, পারমাণবিক বোমা লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না, রেডার লাগবে না, বুলেটের গুলি লাগবে না, মেশিন গান লাগবে না, পিস্তল লাগবে না, রাইফেল লাগবে না। তোর জন্য আমার মখলুকত যথেষ্ট। একটা কানা, একটা পা ন্যাংরা, তার নাম হলো মশা। নমরুদের নাকের ভিতরে ঢুকলো, ঢুকে মশা জেকের শুরু করে দিল। মশার যখন খিদে লাগে তখন মগজে কামড় দেয়। ফেরা নমরুদ চিৎকার করে আসে। যারা নমরুদকে সেজদা করত, নমরুদ বলে আর সেজদা করতে হবে না রে, আমার মাথায় জুতোর বাড়ি মা। কি মার?
কত বড় ৭০ সাম্রাজ্যের বাদশা। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, কাজাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, পারস্ক, প্যালেস্টাইন, লেবুনান, ইরাক, সৌদি, এই রকম ৭০টা সাম্রাজ্যের বাদশা, ৪০০ বছর রাজত্বর বাদশা নমরুদ জুতোর বাড়ি খায়। আল্লাহ বলছেন, খোদাদ্রোহী রে, আমি একটা মশার কামড়ে তোকে বেলুন ফাটা করে ফাটাবো। ছোট্ট একটা মশা দিয়ে অত বড় একটা বাদশাকে আল্লাহ ভ্যানিশ করে দিয়েছে, তাইনি? ফেরাউন বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় আল্লাহ। আল্লাহ বলল, তোর জন্য তীর ধনুকের দরকার নাই, তোকে আমি পানি খাওয়াবো। কি খাওয়াবো? এমন পানি খেলো, পানি খেতে খেতে নীল নদে ডুবে গেল। ১৪০০ বছর পানির তলে ছিল। ৪০০০ বছর পরে ফেরাউনকে তোলা হলো। ফেরাউনকে মাছে খেলো না, পিঁপড়ে খেলো না, পছন্দ ধরলো না। আল্লাহ বলল, রে তোর দেহ মিলিয়ে গেলে লোক বুঝতে পারবে না, আমি অক্ষত অবস্থায় তোর বডি রেখে দেব, পৃথিবীর লোক দেখবে আর তোর বডিতে থুতু ফেলবে। এই পৃথিবীর মাটিতে সাদ্দাত বলল, জান্নাত চাই না, নিজে জান্নাত বানাবো। আল্লাহ বললেন, সে জান্নাতে তোকে ঢুকতে দেব না। সাদ্দাত ৭০০ বছর রাজত্বের মাধ্যমে সাদ্দাতের মরণ হলো জান্নাতের গেটে। বেলুন ফাটা হয়ে মরল খোদাদ্রোহীরা, এইভাবে মরণ মৃত্যু করেছে। পৃথিবীর মানুষে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ কোরআনে জানিয়ে দেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের তাবে হও, আমার কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই। এই যে দেখছেন রুমাল, এই রুমাল যিনি বানিয়েছিলেন তার নাম হলো নবী ইদ্রিস। এই সুতো যিনি তৈরি করেছিলেন তার নাম হলো নবী ইদ্রিস। এই জামা যিনি বানিয়েছিলেন তার নাম হলো নবী ইদ্রিস। এই পৃথিবীতে কেউ সুই আবিষ্কার করে নাই, এই পৃথিবীতে কেউ সেলাই আবিষ্কার করে নাই। তখনকার মানুষরা গাছের ছাল ব্যবহার করত, পশুর চামড়া ব্যবহার করত। আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ ওহীর মারফতে জানালেন, ওগো আমার নবী, পৃথিবীর মানবের জন্য কল্যাণ হয়ে নবী গো, তুমি কাপড়ের পোশাক তৈরি করা শেখো। জিবরিল আমিন শিখিয়ে গেলে। আল্লাহর নবী ইদ্রিস এই যে মেয়েরা তরকারি কাটে, যে বটি, হেঁসো, সোরা, এটা বানিয়েছিলেন নবী ইদ্রিস। এই যে কলম, উক্তুব কলম যেটা লিখি, এই কলম যিনি বানিয়েছিলেন তিনি নবী ইদ্রিস। কলমের কালি বানিয়েছিলেন নবী ইদ্রিস। এই যে নাঙ্গলের ফাল, লোহার, এ বানিয়েছিলেন নবী ইদ্রিস। খাতা, কলম, পেন্সিল ব্যবহার করেছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইদ্রিস যখন সেলাই করতেন, সুস্তা যখন গেড়ে দিতেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুচ যখন গেড়ে দিতেন তিনি বলতেন সুবহানাল্লাহ। সুচ যখন তুলতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ। সুচ আবার যখন ধরতেন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর জিকিরে, আল্লাহর নবীর ফিকিরে,
আল্লাহ তো সন্তুষ্ট, সেই সাথে সাথে আসমানের ফেরেশতাও খুশি, ফরিয়াদ করে ওয়াহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আকাশের ফেরেশতা বলে, আল্লাহ তুমি আকাশেরও মালিক, তুমি জমিনেরও মালিক। আল্লাহ, ওগো আল্লাহ, একবার আমাকে ক্ষমতা দাও, তোমার নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্বালি করি। নবী মুসাকে আল্লাহ দোস্ত বলেছে। আজরাইল বলছে, আল্লাহ তোমার দোস্ত ইব্রাহিম, তোমার দোস্ত বন্ধু ইব্রাহিম, আমার কোনো দোস্ত নাই, আমি আজরাইল, আমি জান কবজ করি। আল্লাহ, লোকে আমাকে ঘৃণার চোখে দেখে। আল্লাহ, যদি আমাকে আল্লাহ পারমিশন দাও, আমি নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্বালি করি, দোস্ত করি। মহান আল্লাহ বলেন, ও ফেরেশতারে, আমি যেদিন বলেছিলাম ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেদিন আমি বলেছিলাম জমিনে বাদশা পাঠাবো, যেদিন বলেছিলাম খলিফা পাঠাবো, সেদিন তোরা বলেছিলি আল্লাহ আমরা আছি তোমার সেজদা করি, জিকির করি, ফিকির করি, মানুষ সৃষ্টি করো না। কিন্তু তোরা আজ সেই মানুষের প্রেমে কি করে মজে গেলি? তোরা নূরের তৈরি, ওরা হলো মাটির তৈরি, তোরা কেন ওদের প্রেমে পড়লি না? রে দেখবি খোদার কি করুণা দেখো। বেটা ছেলে তৈরি হয়েছে আগুন দিয়ে, মাটি দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে। মেয়ে ছেলেকে আল্লাহ বানালেন হাড় দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কি জ্বালা, চিন্তা করে দেখ। কি দিয়ে? হাড় দিয়ে। পৃথিবীর মানুষ রে দুটো দুটো জিনিস দিয়ে তৈরি। খুব ভালো করে বুঝুন রে বন্ধু, করুণার সিন্ধু একটু জেনে রেখে দেন। একটা পুরুষের কাছে সব থেকে বড় সম্পদ ওয়াখালাকনাকুম আজওয়াজা, পুরুষের কাছে সব থেকে বড় দামি তার বিবি। সুবহানাল্লাহ। নারীর কাছে সব থেকে দামি তার স্বামী। পুরুষের কাছে দামি হলো বিবি, নারীর কাছে দামি হলো স্বামী। বিবি যদি ভালোবাসা না দেয়, বিবি আসে না নাই? কি জিনিস! মুখটা যদি একবার হাঁড়ি কোলায়, আল্লাহর কিরে ভাত আর ঢুকবে। ইলিশ মাছের তরকারি যদি বাম হাতে দেয়, বলে গাফফারের বাপ খা, ঢুকবে? বাটি ছুঁড়ে মারতে ইচ্ছা করি। আর যদি শাক ভাত, পাখার বাতাস টেনেছে, বলে ওগো আজকের কোন তরকারি নাই, যদি মুস্কি হাসে তো হড় হড় করে ভাত ঢুকে যাবে। ঠিক না? এই মিথ্যা বলছি? আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। ওমা বিনয় করি যেও না মা পর্দা ছাড়ি। শোনো গো মা। এ ভাই, এই কোথায় বাড়ি? কি করিস তুই? 1000 টাকা কেন দিচ্ছিস? আমি না, অন্য জন দিই। তো তুই নিয়ে এলি কেন? পরের টিকিট তুই কাটতে গেলি কেন? আমাকে টিকিট কাটতে বললো যে। তুই যা ওর কাছে, ফের 1000 টাকা আর 1000 চা। ঠিক আছে, শুধু মন খারাপ। হ্যাঁ, সব জায়গায় সামনে বেটা ছেলে বসে, আজকে মেয়েরা সামনে বসেছে। আমি কি চোখ মুজি থাকবো না চেয়ে দেখবো?
যাক, আচ্ছা যা হয়েছে হয়েছে, না চাইলেই হলো। আচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। আদম নবীর জোড়া হলো হযরতে হাওয়া, একটা নবীর শুধু একটা বিবি, সে নবীটার নাম হলো আদম আর বিবি হলো হাওয়া। এছাড়া যত নবী এসেছিলেন, কারো দুটো, কারো তিনটে, কারো চারটে, কারো বেশি ছিল, কিন্তু একজন নবীর শুধু একটা বিবি, সেই বিবিটার নাম হলো হাওয়া। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন। মিন হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, মহান আল্লাহ বললেন আদম হে, যা কিছু জান্নাতে আছে খাও, নাজ নেয়ামত, যেখানে খুশি সেখানে যাও, খবরদার গন্ধবের নিকটে যাবে না। হাওয়াকে বলে দিল, হাওয়া সব খাবি রে, ওর কাছে যাবি না, যেটাই করেছে নিষেধ ওটাই ওরা করবে। আল্লাহ যদি বলতো মেয়েরা উলঙ্গ হ, তাহলে এরা বোরখা পরতো। আল্লাহ বলেছে বোরখা পর, এরা হলো উলঙ্গ হ, উল্টা থাকবে। কথা বলছেন? আল্লাহ যদি বলতো মারা হাঁটুর ওপরে কাপড় পর, হাফ প্যান্ট, এরা গোড়ালির নিচে পড়তো। মেয়েদেরকে বলছো মা মুখে লিপস্টিক দিও না, মুখে লিপস্টিক তৈরি হয় নাপাক দিয়ে। মেয়েরা ফতোয়া দিচ্ছে মুখে দিই, কিন্তু আমরা খাই না, পুরুষরা খায়। বুঝলেন কি? বলে ঠিক, চিন্তা করে কথা বুঝেছেন? বুঝতে পারেননি? আর খুলে বলতে হবে নাকি? ইশারায় কিছু বুঝতে হয়। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে। হাদিসে আছে মানা পর পুরুষ দেখিলে। নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই, মেয়েরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব আমরা, এবার বেতন পাই। কত পাই? তোমার ছেলে আমার ছেলে প্রেম করবে, আমি বলি করো না, তুমি বলে করো না, সরকার বলে কর। এই জন্য সেই 11 ক্লাসের পরে দিচ্ছে মোবাইল। 10,000 টাকা, 10,000 রুপিস। কত টাকা? 10,000 টাকা। কত টাকা? জীবনে কোনোদিন দেখেছেন 10,000 টাকা আমরা? বিশ্বাস করেন, আমার যখন চাকরির কল এসেছিল, ইন্টারভিউতে পাস করলাম, ম্যানেজিং কমিটি বললো 2 লাখ টাকা লাগবে, তাহলে চাকরিটা দেব। আল্লাহর কসম একসঙ্গে তখন 10,000 টাকা দেখি, একসাথে 10,000 টাকা দেখি নাই। প্রতিদিন 5 টাকা মাইনে চাকরি করতাম, মাদ্রাসা এবং মসজিদ চালাতাম, 5 ওয়াক্ত নামাজ আর সকালের ক্লাস। 5 টাকা প্রতিদিন, মাসে 150 টাকা, উঠেই জামা কাপড় সব। কোথায় পাবো 10,000 টাকা? আর এখন একটা ছেলের মোবাইলে লাখ টাকা আছে, তার ফুল ফোন পে নাই। হাওড়া জেলায় সেদিন জলসায় গেছি, রাতের বেলায় ড্রাইভার রাস্তা ভুলে গেছে, মোবাইলের নেট কাজ করছে না, বুঝলেন কারি সাহেব, লোকেশন ফেল করছে। আমি বললাম গাড়ি দাঁড় করা, গিয়ে দেখলাম গাছের ভিতরে আড়ালে একটা ছেলে মোবাইল নিয়ে চুমো খাচ্ছে। আমি বলছি এইবার লাইন পেয়েছি। আমি চুপচাপ কি দেখছি, মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলেছে, খুলে ছবি চলে এসেছে, চুমো খাচ্ছে।
কি জ্বালা রে, দুবাই থেকে প্রেম হচ্ছে, ভারতে ইনকামিং আউট কুইন। আমি ওকে বলছি এই হিরো, এই হিরো অমন করে খাইলে হয় না, আমি তোকে প্রসেসটা প্লিজ এক্সকিউজ মি, ওইভাবে খেতে হয় না। দি অ্যালোন হুইচ আওয়ার শিপ সোয়াজ দিয়ে স্টেট পদ্মপতস্ত জহুন্দা বাস্তবা, ওই রকম খেতে হয় না, আমি খাওয়া সেইকে দিচ্ছি। আমাকে বলছি হুজুর আপনিও জানেন। আচ্ছা পুরো এমনি হয়েছে, আমি চুল এমনি পেকেছে নাকি, কোনোদিন প্রেম টেম করিনি, একদিন কি ফেরস্তা হয়ে গেছে নাকি? স্কুলে কোনদিন আই লাভ ইউ কাউকে বলিনি নাকি? বলিনি, হয়তো বলেছিলাম কোনো সময়। তোমরা কেউ বলো না? বলো নাই? আল্লাহ আল্লাহ, কি জ্বালা। নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব আমরা, এবার বেতন পাই। নবীর কথা মানব না, বোরখা পরে চলবো না, স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে চলবো থাকবো না, কোরআনের কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিনি? ছেলে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আল্লাহর নবী আদম বাড়িতে এলেন, নিষিদ্ধ গন্ধম হাওয়া খাইয়ে দিলেন। আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারাতা, আমার হুকুম যখন মানলি না, ইজহা ফিল আরদা, একে জমিনে নিক্ষেপ করে দে। আল্লাহর নবী আদম হাত তুলে বলে আল্লাহ তুমি আমার মাওলা, অপরাধ তো আমি করিনি গো আল্লাহ, তোমার বান্দি করেছে, আমি বান্দা করি নাই। আল্লাহ বললেন আদম রে হাওয়া তোর কে হয়? বলে বিবি হয়। ও আদম রে হাওয়া তোর কে হয়? বলে অর্ধাঙ্গিনী হয়। হাওয়া তোর কে হয়? বলে জীবন সঙ্গিনী হয়। হাওয়া তোর কে হয়? বলো স্ত্রী হয়। তোর বিবি যখন দোষ করেছে তুমি সেই দোষের দোষী, তাই বিবির কারণে তুমি জান্নাত থেকে বাহির হয়ে যাও। ও জগতের পুরুষ রে, নবী বললেন আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতের গন্ধ পাবে না। তোমার বিবি সুদের কারবার করে, নাম হলো বন্ধন। তোমার বিবির দোষ নাই, দোষ হলো তোমার। তোমার বিবি বিপদগামী হয়ে চলে, দোষ তোমার বিবির নয়, দোষ হলো তোমার। তুমি ড্রাইভার ভালো নাও, তাই তুমি সংসার চালাতে জানো না। এসো জীবন গড়ি। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরে, তার ফিকিরে মহান আল্লাহ খুশি, মহান আল্লাহ রাজি হয়ে গেলেন। আজরাইল আল্লাহকে দেখে বলছেন আমার মাওলা, হে আমার পরওয়ারদিগারে আলম, যদি অনুমতি দাও রে আল্লাহ। আচ্ছা নিয়ত করেছে যখন, নিয়ত বাধা দিয়ে লাভ নাই। যে যা নিয়ত করছেন কি করবে, হচ্ছে হোক, পরে বিক্রি করে দেবে। ওটা বাংলা করান, ওটা দাম অনেক। ভাইরা আমার এইবার শুনুন, আল্লাহ বললেন ওরে নূরের ফেরেশতা, কাদা মাটির মানবের সঙ্গে পীড়িত করবি যা। আজরাইল আল্লাহর নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্বালি করলেন। ও নবী, আমি নূরের ফেরেশতা আর তুমি মাটির তৈরি, তুমি আমার দোস্ত,